নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আইপ্যাক মামলা সুপ্রিম কোর্টে। আইপ্যাক অফিসে ইডির অভিযান চালাকালীন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তা বাধাপ্রাপ্ত হয়েছে, এমনটাই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সেই মামলায় সম্পূর্ণভাবে বিরোধিতা করল রাজ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বাল পরিষ্কার দাবি জানান যে সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে এই ধরনের মামলা করা যায় না। তার কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কখনো ব্যক্তি নয়, একজন ব্যক্তিই একমাত্র এই মামলা করতে পারেন। সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী যে বিবরণ দেওয়া রয়েছে তা সম্পূর্ণভাবে এটা বলা যেতে পারে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে, অর্থাৎ একটা কেন্দ্রীয় সরকার কখনো রাজ্য সরকারের ওপর এই ধরনের মামলা দায়ের করতে পারে না। সংবিধানে এইভাবেই বর্ণিত রয়েছে। তার কারণ ইডি কোনো ব্যক্তিগত কোম্পানি নয় বা কোনো ব্যক্তি নয়। এছাড়াও ইডির পক্ষ থেকে যে আধিকারিক মামলা দায়ের করেছেন তিনি কিন্তু ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন না। ফলে তার যে ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হয়েছে এটা পরিষ্কারভাবে বলা যায় না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে পরিষ্কারভাবে অধিকার দেওয়া রয়েছে পিএমএলএ আইনে বা কোনো অপরাধের তদন্ত করার। সেই তদন্ত করতে গিয়ে তারা যদি বাধাপ্রাপ্ত হয় সেটা কখনো ফান্ডামেন্টাল রাইটকে উল্লঙ্ঘিত করে এটা বলা যায় না। তার কারণ হিসাবে পরিষ্কারভাবে আইনজীবী কপিল সিব্বাল এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে উপস্থাপিত করেন যে যদি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হয় তাহলে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী সেই থানাতে তাদের অভিযোগ দায়ের করতে হবে। এখানেই প্রশ্ন তোলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। তিনি জানান যেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে, সেখানে সেই রাজ্যের থানাতে অভিযোগ জানিয়ে তার ফল কি হবে? সুতরাং এখানে আদালতের কি কোনো দায়দায়িত্ব নেই? কপিল সিব্বাল এর উত্তরে পরিষ্কারভাবে জানিয়েছেন যে সংবিধান এবং আইন এবং ঘটনা সম্পূর্ণ আলাদা। ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে আইনকে কখনো পরিবর্তন করা যায় না, সুতরাং আইন মেনেই সেই কাজ করতে হবে। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এই ঘটনার সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআরের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে না বা পুলিশের তদন্তে গাফিলতি আছে এমন কোনো তথ্য উঠে আসেনি। সুতরাং কেন সিবিআই তদন্ত করা হচ্ছে? বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে আধিকারিক ফান্ডামেন্টাল রাইটের ওপরে তিনি আবেদন জানিয়েছেন এবং ঘটনার যে বিবরণ দিয়েছেন সেই বিষয়ে নির্দিষ্টভাবে সওয়াল করবার জন্য। তিনি এও উল্লেখ করেছেন যে এফআইআর দায়ের হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকদের বিরুদ্ধে, সেই বিষয়টি আদালতকে সঠিকভাবে সন্তুষ্ট না করতে পারলে তা বিপদে পড়বেন। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আইনজীবী হিসাবে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে পূর্বের একটি মামলা বোফোর্স মামলা সহ অন্যান্য মামলার রেফারেন্স তুলে ধরে বলেন যে নির্বাচন চলাকালীন এই ধরনের বিষয়ে আদালতের হস্তক্ষেপ না করাই প্রয়োজন। এরপর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তখন রুষ্ট হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে আদালত জানে যে আদালত কোন বিষয় গ্রহণ করবে এবং আদালতের সময় জ্ঞান রয়েছে এবং কোন সময় সেই সময় জ্ঞানও আদালতের রয়েছে কখন তারা রায়দান করবে। এই সামগ্রিক বিষয়ের ওপরে পর্যালোচনা করে সম্পূর্ণ শুনানি হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 14ই এপ্রিল, 15ই এপ্রিল এবং 16ই এপ্রিল। পরবর্তী সময় আবেদনকারীদের পক্ষ থেকে এবং যে সমস্ত বিবাদী পক্ষ আছে তাদের পক্ষ থেকে সওয়াল জবাব হবে, তারপরেই সুপ্রিম কোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।